তাদের চরিত্র কি, তারা কিভাবে মানুষকে জবাই করে। ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন এক আইনজীবী। চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করা হয়েছে আইনজীবী সাইফুল ইসলামকে। এরপর থেকে ব্যাপক সমালোচনা ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পাঁচটি সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন একটি বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলিস্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে। অন্যদিকে পাকিস্তান থেকে আবারও আসছে জাহাজ, সেই জাহাজে নিয়ে আসবে খেজুর, চিনি ও পেঁয়াজ। তবে কি বাংলাদেশে পাকিস্তান হয়ে উঠছে ভারতের বিকল্প? ভারত কেন পেঁয়াজ রপ্তানি বন্ধ করল? তবে কি নিজের পায়ে নিজেই কুড়াল মারল ভারত? তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। গত ২৬ নভেম্বর সকাল থেকে নতুন করে পেঁয়াজ কিংবা আলুবাহী কোনো ট্রাক হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেনি। হিলি স্থলবন্দরের আমদানিকারক চামড়া শিল্প আমাদের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে চিনি ও পাট শিল্পের মৃত্যুর পর আঘাত আসে চামড়া শিল্পের উপর। শুধু কুরবানি ঈদেই সারা দেশে প্রায় ১ লাখ কোটি টাকার লেনদেন হয়, যা দিয়ে ৩টি পদ্মা সেতু তৈরি করা সম্ভব। তবে এই চামড়ার টাকাকে গরিবের হক বলা হলেও দেশের বাস্তবতা ভিন্ন। গরিব, এতিম ও মিসকিনদের হক চলে যেত সিন্ডিকেটের হাতে। গত ১৫ বছরে এমপি, মন্ত্রী ও সচিবরা কুরবানির আগে চামড়ার দাম ঠিক করে দিতেন, আর এই সুযোগটায় সিন্ডিকেট হাতিয়ে নিত হাজার হাজার কোটি টাকা। শুধু সিন্ডিকেট নয়, দেশের সীমান্তবর্তী জেলাগুলোতে কুরবানির চামড়ার প্রায় অর্ধেকই পাচার হয়ে যেত ভারতে। কিন্তু সেই কাঁচা চামড়ায় তৈরি জুতা ও অন্যান্য চামড়াজাত পণ্য ভারতে যে দাম, তার দ্বিগুণ দাম দিয়ে বাংলাদেশে কিনতে হয়। এরপরও কে বা কারা চামড়ার দাম তলানিতে নিয়ে যায়? লাখ লাখ মানুষের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাময় এই চামড়া শিল্পের কেন এমন দুর্দশা? সেই কি বলছে তারা, আসুন তা দেখি। এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। ঠিকই শুনছেন, মোহাম্মদ ইউনূস সরকার তারা বন্ধ করে দিলেন ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। আজ থেকে বন্ধ করা হলো সম্প্রচার। ভারতীয় মিডিয়ায় আপত্তি কেন মোহাম্মদ ইউনূসের? ভয় পাচ্ছেন, এর ডর আচ্ছা লাগা বলছেন প্রত্যেকে। ভারত বিদ্বেষের আরো এক নজির, বাংলাদেশে আরো এক নজির গড়লেন ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূস। ইতিহাসে এটা লেখা হচ্ছে, প্রত্যেকে মনে রাখবে। আপনি ভারতীয় চ্যানেল, স্যাটেলাইট চ্যানেল আপনি বন্ধ করে দিচ্ছেন। জানি না বাংলাদেশিরা কি বলবেন, যারা মৌলবাদে বিশ্বাসী, যারা উগ্র মৌলবাদ, যারা রাস্তায় নেমছেন, বোমা মারছেন, তারা ঠিক কি বলবেন? তারা রাত্রেবেলায় সিরিয়াল কোথায় দেখবেন, খবর কোথায় দেখবেন? যারা সনাতনী হিন্দু তারা কি বলবেন? আমরা সেদিকে নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে বড় খবর, দিনের শেষে বড় খবর, বাংলাদেশে বন্ধ করা হলো সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল। সমস্ত ভারতীয় স্যাটেলাইট চ্যানেল বন্ধ করে দিলেন মোহাম্মদ ইউনূস। এর শিক্ষা ইউনূস পাচ্ছে। চট্টগ্রাম এবং রংপুর তারা ধরে রাখতে পারবে কিনা আমরা জানি না। বাংলাদেশের হিন্দুরা যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের হিন্দুরা না একটা স্বাধীন দেশ চেয়ে বসে। বঙ্গোপসাগর একটা স্বাধীন দেশ হতে পারে। আমি মোহাম্মদ ইউনূস ওই স্পাইনলেস মেরুদণ্ডহীন, ওই ইম্যাচিওর, শিশু সুলভ, অপরিণত মস্তিষ্কের নেতাকে নিয়ে পরে কথা বলব। বাংলাদেশে ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল বন্ধ করা ছিল সময়ের দাবি। ভারতীয়